হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে একদম ঘরোয়া পদ্ধতিতে ডিমের ঝোল। যারা সাধারণত রান্না পারে না, একদম সিম্পলভাবে ডিমের ঝোল বানাতে চান, তো এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আলু ভেজে নেব। তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি। তো সেই ডুমো ডুমো করে কাটা আলু এখন তেলের মধ্যে ভাজতে দিয়েছি। তো আলুটাকে ভেজে নেওয়ার জন্য সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে আলুর একটা সুন্দর কালার চলে আসবে। হলুদ গুঁড়োটা ভাজার সময় দিলে আর নুনটা দিলে আলুটা কিন্তু একদম ভেতর থেকে সফট হয়ে যাবে অনেকটা পরিমাণে, আর ভেতর পর্যন্ত নুনটাও ঢুকে যাবে। এতে করে আলুর টেস্টটা অনেক ভালো হবে। তো বেশ ভালোভাবে দেখুন আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর লালচে কালার ধরতে শুরু করে দিয়েছে। তো এবার কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে তেল থেকে তুলে রাখবো। যে তেলটা রয়ে গেছে ওই তেলেই এখন ডিমটাকেও ভেজে নেব। তো ডিমটা কিন্তু সেদ্ধ করা আছে। তো সেদ্ধ করা ডিমটা এখন আমি নুন আর হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, তো সেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেদ্ধ ডিমটা এখন ভাজতে দিয়েছি। তো ডিমের গায়েও কিন্তু সুন্দর লালচে কালার ধরে গেছে। ডিমের মধ্যে একটু হলুদ মাখিয়ে ভেজে নিলে ডিমের কালারটা ভীষণ সুন্দর হয়। তো লালচে কালার হয়ে গেছে ডিমটা, এখন আমি ডিমটাকেও তুলে রাখবো। যে তেলটা রয়ে গেছে ওই তেলটাতেই আমি বাকি রান্নাটা করে নেব। এই রান্নাটা করার জন্য আমি খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করব না, যেহেতু একদম ঘরোয়াভাবে বাড়িতেই বানাচ্ছি। তো সেই জন্য যতটা তেল ব্যবহার কম করা যায়। তো যে তেলটা রয়ে গেছিলো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর তেজপাতা আর শুকনো লঙ্কার তখন আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়েছি রসুন কুচি। একদম ছোটো ছোটো করে রসুনকে কুচি করে রেখেছি। এখানে আমি রসুন বাটাটা দিচ্ছি না, কারণ এই ঝোলটা আমি একটু পাতলা করে বানাবো। তো রসুন বাটা দিলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, সেই জন্য রসুন কুচি দিয়েছি। এতে করে ঝোলটা অনেকটা পাতলা হবে। তো পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি কোনো রকম গুঁড়ো মশলা এর মধ্যে দিইনি। তো আদা রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। একদম ছোটো ছোটো করে টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। একদম কষিয়ে নিতে নিতেই টমেটোটা কিন্তু একদম গলে যাবে। ভালোভাবে টমেটোটা গলে গেলে ঝোলের কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু টেস্টি হয়। তো টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কিন্তু এতক্ষণে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সেই আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যে পরিমাণ রাখতে চাইবেন সেই পরিমাণে জলটা দেবেন। তো জলটা দিয়ে ভালোভাবে সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিয়েছি, যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে কিন্তু কিছুটা সফট হয়েই গেছিলো, আরও যে সেদ্ধ হতে বাকি ছিল সেটাই যেন হয়ে যায়, সেই জন্য 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো একটা আলু চেক করে দেখে নিলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম সফট হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, যেগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম।
সেই ডিমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। ডিমের ঝোলে যদি একটু গরম মশলার গুঁড়ো দেওয়া যায় ডিমের ঝোলের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার আর প্রয়োজন হয় না, 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে দিলেই কিন্তু রেসিপিটা একদম ডান হয়ে যায়। তো 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়ে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। একদম ঘরোয়াভাবে পাতলা করে ঝোল করে ডিমের ঝোলটা বানিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।